জাতীয় সড়ক ও রাজ্য সড়কের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে করছে যাতায়াত, চলছে যাত্রী ওঠানামা। টোটোর কারণে ব্যবসায় মার খাচ্ছে বাস মালিকরা। টোটোর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না, তাই অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকলো বাস মালিকরা। প্রতিবাদে এদিন থেকে জেলার মধ্যস্থ বালুরঘাট মহকুমার ছোট রুটগুলিতে বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকরা। অর্থাৎ বালুরঘাট হিলি, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট তপন ইত্যাদি রুটে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয়। যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে। জ্বলন্ত সমস্যা টোটো এখন যেভাবে দিনকে দিন বাড়ছে টোটো, তাতে আমাদের গাড়ি লোকাল রুটের গাড়ি ও মেন রুটের গাড়িও চলছে না। ডিএম সাহেবের কাছে গেছি, আরটিও সাহেবের কাছে গেছি, বারবার ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা এই নামছি নামবো, পেপারেও দেখছি নামছি নামবো বলছে, কিন্তু প্রকৃতভাবে কোনো কাজ হচ্ছে না, কার্যকারী কোনোভাবে হচ্ছে না যে টোটো এই টোটো রেঞ্জটা এই অ্যাকশন না হলো ওই না হলো। এখন যা পরিস্থিতি, যা টোটোর সংখ্যা বেড়েছে, এখন মালিকরা গাড়ি চালাতে পারছে না। ওই জন্য আমাদের হিলি, কুমারগঞ্জ, সাপানগর, ঠাকুরপুরা, এদিকে হচ্ছে সমজিয়া, চিংড়িশপুর সব গাড়ি বন্ধ। আপাতত গাড়িগুলো আপাতত স্টপ থাকবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো কিছু না করবে। মিলে মোটামুটি 100 গাড়ি বন্ধ হবে, সখানে। বাস মালিকদের অভিযোগ, বালুরঘাটের বেশিরভাগ টোটোর বৈধ কাগজপত্র নেই। জাতীয় ও রাজ্য সড়কের পাশাপাশি পকেট রুটগুলিতেও টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাসে করে যাতায়াত করতে এক শ্রেণীর মানুষ অনীহা প্রকাশ করছে। বারংবার জেলা শাসক, আরটিও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি, সেখানে শুধু আশ্বাস মিলেছে। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসায় লস হওয়ায় তারা আর বাস চালাতে পারছেন না, তাই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের এই সমস্যার সমাধান না হলে পরবর্তীতে মেইন রুটগুলোতেও বন্ধের চিন্তা ভাবনা করবেন বলে বাস মালিকরা জানিয়েছেন। তবে এদিন বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়ার পরই পরিস্থিতি সামাল দিতে আসরে নামল পুলিশ ও পরিবহন দফতর। যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে, সার্বজনীন সমস্যা, এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে, যেটা প্রায় শেষ পর্যায়ে আর কি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। মাসখানেক আগে উনি বলেছিলেন যে বিভিন্ন রাস্তাতে টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন, সেটা বলেছিল যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য। সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, যে কিভাবে এই টোটোগুলোকে চললে কিভাবে চলতে হবে, তার কী নিয়মাবলী থাকবে, একটা চূড়ান্ত রকমভাবে আমরা রূপরেখা পেয়ে যাব। আর তার পরিপ্রেক্ষিতে আর বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা আপাতত আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে টোটোর মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করব। পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ায় রাত পোহাতেই টোটো চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। এ বিষয়ে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী জানান, ইতিমধ্যেই টোটো চলাচলের রোডম্যাপ রাজ্য সরকার তৈরি করেছে, যা দ্রুত প্রকাশ হতে চলেছে। তা প্রকাশের পরই সরকারি নিয়ম হিসেবেই টোটো চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আজ থেকেই পথে নামবে জেলা পরিবহন দফতর। তবে পুজোর আগে এমন বাস ধর্মঘটে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।